হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের এখানে যে ঠান্ডা পড়েছে না, মানে কলকাতায় যা ঠান্ডা পড়েছে তাতে কিন্তু লেপ কম্বলের থেকে আর বেরোতে ইচ্ছে করছে না। আপনাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাই 10 মিনিটের মধ্যেই কিন্তু আজকে লাঞ্চ রেসিপিটা বানিয়ে ফেলেছি। খুবই টেস্টি হয়েছে। আপনারাও কিন্তু এরম ধরনের একটা রেসিপি বানিয়ে ফেলতে পারেন। এতে অল্প সময়ের মধ্যেই দারুণ স্বাদের একটা কোনো রকম ঝামেলা ছাড়াই ওয়ান পট মিল তৈরি হয়ে যাবে। আমি এখানে 1 বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি, আর নিয়েছি 1 বাটি পরিমাণ মুগ ডাল। চাল আর ডালটা সমপরিমাণে নিয়েছি। এবার চাল ডালটা একসাথে মিশিয়ে দিয়ে আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জলটা চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিতে হবে। চালের মধ্যে আর ডালের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। বেশ পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার আমি আবারও জল দিয়ে ভিজিয়ে রাখছি। এটাকে মিনিট 10-এর জন্য ভিজিয়ে রাখবো। ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আজকে আমি এর ভেতর দিয়ে দেবো আলু। আমি 3খানা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর খোসাগুলো কেটে নিচ্ছি। এবার আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। মাঝারি সাইজে করে কাটবো, খুব বেশি ছোটও না আর খুব বেশি বড়ও না। সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আজকে আমি ফুলকপি দিয়ে রান্না করব। আর একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকেও কেটে নিচ্ছি। ফুলকপির টুকরোগুলো কিন্তু খুব একটা ছোটো করব না, একটু মাঝারি সাইজের দিকে করব, একটু বড় বড়ই বলতে পারেন। এবার ফুলকপিগুলোকে আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখছি লবণ দিয়ে। ফুলকপির মধ্যে অনেক পোকামাকড় থাকে, লবণ জলে ভিজিয়ে রাখলে পরে পোকামাকড়গুলো নষ্ট হয়ে যাবে। মিনিট 5-6 এটাকে ভিজিয়ে রাখবো। আমি একখানা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাজরটাকেও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার গাজরটা খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি এটাকে ডুমু ডুমু করে কেটে নেব। আমি একখানা গাজর দিয়েছি, আপনারা ইচ্ছে করলে গাজরের পরিমাণটা ফুলকপির পরিমাণটাও বাড়াতে পারেন। দেখুন, ছোটো ছোটো ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। গাজরটাকে সরিয়ে রাখলাম। 2খানা টমেটো নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের টমেটোটাকেও আমি কেটে নেব। একটু বড় বড় সাইজের করেই কাটবো। আজকে আমি প্রেশার কুকারে বানাবো, তাহলে আমার খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। বললাম না, যা ঠান্ডা পড়েছে তাতে কিন্তু লেপ কম্বলের থেকে বেরোতেই ইচ্ছা করছে না, কিন্তু খেতে তো হবে। সেজন্যে প্রেশার কুকারেই অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলছি। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম 2 ইঞ্চি পরিমাণ আদা কুচি, আর দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা। আর এর ভেতরেই সমস্ত বেসিক মশলাগুলো দিয়ে দেব। 1 টেবিল চামচ মতো হলুদ দিলাম, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। এটাকে একেবারে গ্রাইন্ড করে নেব। সমস্ত মশলাগুলি দেওয়া হয়ে গেল, পরে আর কোনো মশলা দিতে হবে না আমাকে রান্নার মধ্যে। আমি প্রেশার কুকারটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে যখন, তখন এর ভেতর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রেখেছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে রান্না করবেন, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে। দেখুন, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আলুটা। আলুটাকে আমি একটুখানি গরম জলে ভাপিয়ে রেখেছিলাম। আলুর ভেতর অনেক স্টার্চ থাকে, তাই আলুটা যদি গরম জলে একটু ভাপিয়ে নেন তাহলে স্টার্চের পরিমাণটা একটু কমে যাবে। গাজরটাও দিয়ে দিলাম। গাজরটা একটু শক্ত বলে আগেই দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানেক একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে। দেখুন, আবারও মশলার গা থেকে তেল বেরোতে শুরু করেছে। মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। জল থেকে তুলে আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আবারও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। মিনিট খানেক খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলার সাথে। দেখুন বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি জল থেকে ঝরিয়ে রাখা চাল আর ডালটা। মিনিট 10 ভেজানো ছিল, তারপর জলটা ঝরিয়ে ফেলে দিয়েছি। চাল আর ডালটা দেওয়া হয়ে গেছে। এবার আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রেখেছি। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। এটা আপনারা সকলেই বানাতে জানেন, কিন্তু প্রেশার কুকারে এটা কত চটজলদি হতে পারে সেটাই আজকে আমি করে দেখাচ্ছি। সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল। আমি যে পরিমাণ চাল আর ডাল নিয়েছিলাম তার ঠিক ডবল পরিমাণ জল দিয়েছি। তারে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 1 বাটি পরিমাণ কড়াইশুঁটি দিয়ে দিলাম। শীতকালে অনেক সবজি পাওয়া যায়, তাই এই রান্নাটা কিন্তু দারুণ স্বাদিষ্ট হবে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 10 মিনিটের মধ্যেই কীরকম ডিনার রেসিপি বলুন কিংবা লাঞ্চ রেসিপি বলুন রেডি হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি একটা সিটি হতে দেব। একটা সিটি হয়ে গেছে, আরও মিনিট 5 আমি রেস্টে রেখেছিলাম। প্রেশারটা সম্পূর্ণ চলে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলছি। দেখুন বন্ধুরা, দেখেই মনে হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এখনও খুব গরম আছে, আর বেশি নাড়াচাড়া করব না। আমি একটা তড়কা দিয়ে দেবো, এতে এই রান্নার টেস্টটা কিন্তু একেবারে 100 গুণ বেড়ে যাবে। আমি 1 টেবিল চামচ মতো সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা ঘি, 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। ঘিটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম মশলা, 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দেবো খানিকটা কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। বললাম তো, এই তরকাটা দেওয়ার ফলে এই রান্নার টেস্টটা কিন্তু 100 গুণ বেড়ে যাবে। তো অবশ্যই তরকাটা দেবেন। আবার সঙ্গে সঙ্গে প্রেসার কুকারের ঢাকনাটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 2 পরে দেখুন দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ছোট বড় সকলের কিন্তু দারুণ পছন্দের একটা রেসিপি। আমার তো ভীষণ ভালো লাগে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ব্যাস খাওয়ার জন্য রেডি। বললাম তো, যেদিন রান্না করতে ইচ্ছা করে না সেদিন কিন্তু আমি এইভাবেই রেসিপি বানিয়ে নিই। আর এটাকে আমি আজকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। এখনও প্রচণ্ড গরম আছে। দেখুন বন্ধুরা কতটা সুসিদ্ধ হয়েছে, আর দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। শীতের সিজনে এই সব রকম সবজি দিয়ে এরকম খিচুড়ি খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণই পছন্দ। একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন, দারুণ স্বাদ আসবে। আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।